বাসায় ওভেন নেই তাই পিৎজা তৈরি করতে পারছেন না? কোনো চিন্তা নেই। আজ আমি আপনাদেরকে গ্যাসের চুলায় একদম প্যানের ভিতরে কীভাবে পারফেক্ট পিৎজা তৈরি করবেন সেই রেসিপিটাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন সবাই। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। পিৎজা পছন্দ করে না এমন লোক মনে হয় খুবই কমই পাওয়া যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি ভালোবাসে। তো আমার মেয়ে প্রায় 2-3 দিন ধরে বায়না করছিল যে পিৎজা খাবো। তো আজকে আমি বানিয়েই নিলাম পিৎজাটি। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তার ভিতর আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এর ভিতর ব্যবহার করছি 1 চা চামচ ইস্ট। সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে বেশ ভালো মতো একটু মেখে মিক্স করে নিচ্ছি। সব কিছু যখন বেশ ভালো মতো মিক্স করা হয়ে যাবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি তেল। আমি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করেছি। তারপর কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব। একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে পানিটা দিতে যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ইস্টগুলো অ্যাক্টিভ হবে না। ইস্টকে অ্যাক্টিভ করতে হলে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। আপনাদেরকে আমি অনুরোধ করছি যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এখন মাখানো হয়ে গিয়েছে, আমি হাতে একটু তেল নিয়ে উপর দিয়ে মেখে নিচ্ছি। তারপর আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। এই সময়ের ভেতর আমি অন্যান্য সব কিছু প্রসেসিং করে নিব। আমি এখানে 1/2 কাপ মুরগির মাংস নিয়েছি। আমি হাড় ছাড়া বুকের মুরগির মাংসটা অ্যাড করেছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এগুলোকে বেশ ভালো মতো মেখে নিচ্ছি। আর সয়া সসের ভিতরে যেহেতু লবণটা থাকে তাই আমি এই পর্যায়ে লবণ অ্যাড করছি না। তো বেশ ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানের ভিতর অ্যাড করে দিচ্ছি তেল। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। তারপর চিকেনটাকে আমি তেলের ভিতরে অ্যাড করে দিচ্ছি। এখন চিকেনটাকে মিডিয়াম হিটে আমি ভেজে নিব। এটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে ভাজতে ভাজতে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর কোনো পানি দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ চিকেনটা থেকে এমনিতে একটু একটু করে পানি বের হবে আর তাতেই করে চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ আর গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি আরও বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি আর সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমি 1 ঘন্টা রেস্টে রাখতে পারিনি, আমি ভিডিও করব বলে তাড়াতাড়ি করে নিচ্ছি। এখানে আমি প্রায় 40 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো বেশ কিছুটা ফুলে উঠেছে। এখন আমি আবারও হাত দিয়ে বেশ ভালো মতো একটু মথে নিচ্ছি। যতটা ভালোভাবে মথা হবে পিৎজাটা কিন্তু ততই ভালো হবে। এটাকে যতটা সম্ভব সফট করে নিতে হবে। ভালো মতো মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চপিং বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর ডোটা নিয়ে নিচ্ছি। এরপর আমি একটু বেলে নিচ্ছি। তো আমার কিছুটা বেলে মনে হলো বেলার থেকে হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় করে নিলে একটু সুবিধা হবে বেশি। এরপর আমি আর বেলিনি, হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এটাকে বড় করে নিয়েছি। তো আমি যেই পাত্রে এটাকে বসাবো বা যেই প্যানে এটাকে সেট করব সেই সাইজ করে আমি এটাকে বড় করে নিচ্ছি। এটা বেশ বড় হয়ে গিয়েছে। এখন আমি যে প্যানের ভিতর এটাকে সেট করব সেই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো তেল। এখন একটা ব্রাশ দিয়ে এটাকে চারদিক দিয়ে বেশ ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে তৈরি করা রুটিটাকে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু এগুলোকে একটু খুঁচিয়ে দিতে পারেন রুটিটাকে, এতে করে কিন্তু পিৎজাটা খুব বেশি ফুলবে না। তো আমি আজকে এমনিতেই তৈরি করছি, কাঁটা চামচ দিয়ে ছিদ্র করছি না। এখন অন্যান্য উপকরণ অ্যাড করে দিতে হবে। আমি কিছুটা টমেটো সসের ভিতরে চিলি ফ্লেক্স দিয়ে বেশ ভালো মতো একটু মিক্স করে নিয়েছিলাম। সেই টমেটো সসটা আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। একটা চামচ দিয়ে বেশ ভালো মতো এটাকে মেখে নিচ্ছি। একদম রুটির চারদিক দিয়ে যেন খুব ভালো মতো সেট হয় সেভাবে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো টমেটো সসটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন।
টমেটো সস দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি। তারপর আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে এখানে কিন্তু এগ ফ্রাইও ব্যবহার করতে পারেন, তবে স্বাদটা এরকম হবে না, একটু পার্থক্য হবে। এই পর্যায়ে রুটির উপর দিয়ে চিকেনটাকে বেশ ভালো মতো আমি সাজিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে আমি আরও কিছু চিজ অ্যাড করে দিচ্ছি। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন, আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন। আমি আগে থেকে কিছু ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখন উপর দিয়ে সেগুলোকে সাজিয়ে দিব। প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। এরপর মাছ দিয়ে আমি কিছু টমেটো অ্যাড করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে ক্যাপসিকাম আর টমেটো খেতে বেশ ভালো লাগে, তাই আমি এগুলো ব্যবহার করেছি। এখন গোল স্লাইস করে কেটে রাখা কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে। উপর দিয়ে কিছুটা অরিগানো ছিটিয়ে দিচ্ছি। অরিগানো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর উপর দিয়ে কিছুটা ছিটিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে হালকা একটু ঝাল ঝাল হয়, আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা কালার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নিব প্রায় 25-30 মিনিটের মতো। ঢাকনা খুলে নিচ্ছি। আর এরই মাঝে হচ্ছে আমার মেয়ে কী করেছে, এসে চুলার হিটটা একটু বেশি করে দিয়েছিল। আমি দেখিনি, পরে এসে দেখি যে নিচের দিকটা একটু কালারফুল হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, তারপরেও পিৎজাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে আর অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু এভাবে খুব সহজে ওভেন ছাড়াই একদম চুলায় প্যানের ভিতরে পিৎজা তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা তো যখন তখন এটা খাবো ওটা খাবো বলে বায়না শুরু করে, বাইরে থেকে অর্ডার না করে এইভাবেই কিন্তু ঘরেই পারফেক্ট পিৎজা তৈরি করে নিতে পারেন। এখন আমি পিৎজাটাকে কেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, পিৎজাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর ভিতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। তো কেমন লাগলো আজকের আমার এই পিৎজার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।